আসসালামু আলাইকুম। আজকে আমি এবং আমার ওয়াইফ মিলে সুন্দর একটা জায়গায় ঘোরার জন্য যাব। ঈদের পরে কোথাও যাব ভাবতেছিলাম, সময় হচ্ছিল না। সুন্দর একটা গ্রামীণ পরিবেশে ঘুরবো বলে, কারণ বাড়িতে আসছি। বাড়িতে আসলে গ্রামীণ যেই প্রকৃতিগুলা এবং পরিবেশগুলো আছে, ওই জায়গায় না ঘুরলে মনে শান্তি আসে না। যেই কথা সেই কাজ। আজকে আমরা চলে আসলাম বাঞ্ছারামপুর থানার সৈফুল্লাহ গান্ধী ইউনিয়নের সুন্দর একটি জায়গায়, যেটাকে সবাই সৈফুল্লাহ গান্ধী, প্রথমে এটাকে সৈফুল্লাহ গান্ধী বিলপার নামে চিনতো। তারপর এটার নাম হয় ঝিলপাড়। অনেকে এটাকে হাতির ঝিল প্রজেক্ট নামেও চিনে। এই জায়গাটাকে অত্যন্ত সুন্দরভাবে বিলের মাঝখানে মানুষকে আনন্দ এবং প্রাকৃতিক পরিবেশের স্বাদ নেওয়ার জন্য সুন্দর করে বিলের চারপাশে রাস্তা, চিকন সরু রাস্তা গড়ে উঠেছে, এবং বিলের মধ্যে প্রচুর পরিমাণে সবুজে ঘেরা গাছপালা এবং কচুরিপানার সমারোহ, যা দেখলে যে কোনো মানুষের মন ও প্রাণ জুড়িয়ে যাবে। যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে, তারা অবশ্যই গ্রামীণ এই পরিবেশে আসবে, কারণ তারা জানে এই পরিবেশে আসলে মন শীতল করার মতো একমাত্র মাধ্যম হলো এরকম সুন্দর দৃশ্য। আপনারা দেখতেই পাচ্ছেন, সুন্দর চিকন রাস্তা, রাস্তার চারপাশে কচুরিপানা এবং পানি, যেটা গ্রামের খুব সুন্দর একটা দৃশ্য। আমি এবং আমার ওয়াইফ অত্যন্ত মজা করেছি, কারণ বিকালবেলা 5টার পরে আবহাওয়া ছিল খুব সুন্দর। যেহেতু অতিরিক্ত গরম পড়ছিল, সে কারণে বিকালের পরে যেই নদীর যেই বাতাসটা, এটা অত্যন্ত ঠান্ডা হয়। আমরা এই বাতাসে ঘুরতেছিলাম। ফার্স্টে আমরা ফুচকা খেয়েছি। তারপর দুঃখের বিষয়, এখানে সুন্দর একটা চাপটি পিঠা, মালাই চা হতো, কিন্তু কিছু দুষ্টু লোকের কারণে আজকে হয় নাই। কারণ যারা পিঠা এবং মালাই চা বিক্রি করতো, তারা ভ্যান দিয়ে তাদের মালামালগুলা নিয়ে আসতো, কিন্তু আজকে তারা তাদের ভ্যানটা গত রাতে চুরি হয়ে যাওয়ার কারণে তারা আজকে এই দোকান খুলতে পারে নাই। এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। আর এছাড়াও এখানে যেই সুন্দর ইলেকট্রিক লাইটগুলা ছিল রাতের বেলা, এই লাইটগুলা যখন লাগানো থাকতো, মনে হতো অন্যরকম একটা জায়গায় আমরা চলে আসছি। এই লাইটগুলোও কিছু দুষ্কৃতকারী চোর আছে, যারা এই লাইটগুলো স্টেপ বাই স্টেপ খুলে নিয়েছে। যারা এরকম জঘন্যতম কাজগুলো করেছে, তারা অবশ্যই এই জায়গাগুলোর সৌন্দর্য নষ্ট করেছে। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের বিকালটা অনেক সুন্দরভাবে আমরা দুজনে কাটিয়েছি একটি গ্রামীণ পরিবেশে। যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা ইতিমধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আলহামদুলিল্লাহ, আজকের দিনের জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।